বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ক্যানিংয়ে শ্রোতাহানির অভিযোগ। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে দুই বোনকে লক্ষ্য করে একদল যুবকের অশালীন আচরণের অভিযোগ উঠেছে এবং পরিবারের দাবি টোটোয় থাকা 7 যুবক তাদের পথ আটকে হাত ধরে টানাটানি করে এবং জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। পরে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে 8ম শ্রেণীর এক ছাত্রী এবং তার দিদি টিউশন পড়ে বাড়ি ফিরছিল এবং যে অভিযোগ সেই সময় কয়েকজন যুবক তাদের পথ আটকে অশালীন আচরণ করে, গায়ে হাত দেয় এবং জোর করে টোটোতে তোলার চেষ্টা চালায়। কোন রকমে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয় জানায় দুই বোন এবং পরিবার এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের টোটো সহ আটক করেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায় বলে অভিযোগ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবার ক্যানিং এ টিউশন ফেরত দুই বোনের শ্রোতাহানির অভিযোগ এবং টিউশন থেকে ফেরার পথে দুই বোনকে হেনস্থার অভিযোগ। গ্রেফতার 3, পলাতক 4। ক্যানিং এর ঘটনা, ক্যানিং এ পথ আজকে দুই ছাত্রের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এবং চাঞ্চল্য এলাকায় টোটোয় তুলে নেওয়ার চেষ্টা। ক্যানিং এ দুই বোনকে হেনস্থার অভিযোগ এবং এখনো পর্যন্ত তদন্তে পুলিশ। তোমারই হবে, তোমার জন্য লড়াই কোনটা কাণ্ড। এই যে টোন করে যাওয়ার নাম কি? রহিম কি? ফটো তোমাদের বন্ধু ফটো দাও। তুই টোন করেছিস? না, সে চলে গেছে। হাট চলে গেছে মানে যে চলে গেছে, যে চলে গেছে ওটা। সবার নাম কি? তোর নাম কি? ইব্রাহিম। আর তোর নাম কি? ইমরান। তোর নাম ইব্রাহিম? এর নাম ইব্রাহিম? আমার নাম ইব্রাহিম, আমার নাম ইমরান। আর তোর নাম রবিউল? তোর নাম কি? মনিরুল। ঘটনা বলতে আমার মেয়েরা মানে সন্ধ্যেবেলা টিউশনি পড়তে গিয়েছিল। সন্ধ্যেবেলা টিউশনি পড়ে থেকে আসছিল, তখন রাত 8:10 হবে। পরে আস্তে আস্তে এমন সময় একটু ফাঁকা জায়গা পেয়েছি। একটা টোটো আসছিল, টোটোটার মধ্যে 7 জন ছেলে ভর্তি হয়ে আসছিল। এবার ওরা দুই বোন হাঁটতে হাঁটতে যখন আসে, ওদের সামনে মানে পাশাপাশি এসে টোটোটা স্লো করে ওদের দুজনকে 2-4টে নোংরা ভাষা কথা বলে, অথচ টর্চারও করে। ওদের হাত ধরেও টানাটানি করছে টেনে ওদের টোটোর মধ্যে তুলে নেওয়ার জন্য, কিন্তু তুলতে পারিনি। না পারা সত্ত্বেও টোটোটা যখন একটু ওদের ছাড়া সরে এলো, তখন কি করলো, আমার মেয়ে ফোন করে বাড়িতে বলে দিল। তার জন্য এই প্রশাসনকে শাস্তি দিক আর যেন ভালো কড়াভাবে যেন রাস্তাঘাটে লোক মেয়েরাও চলুক।